সেদিনের কথাটা আজও আমার কানে বাজে। হসপিটালের অনেক গুনগুনে আওয়াজ, তার মধ্যে একটা কথা যেন আমাকে নাড়িয়ে দিয়েছিল, দেখো তোমার মেয়ে হয়েছে, এ তোমার মেয়ে গো। তার বাবার একগাল হাসি মুখ নিয়ে বলা কথাটা শুনে সমস্ত কষ্ট যেন নিমেষে দূর হয়ে গেল। মা হওয়ার যে অনুভূতি তা একমাত্র মাই বোঝে। আজকে আমার নাতির জন্মদিন, আমি আর ও মা মিলে কয়েকটা রান্না করে দিয়েছি, তারপরে খাইয়ে দিচ্ছি ওকে। আপনারা ওকে খুব আশীর্বাদ করবেন। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। দুপুরে একেবারে গ্রামীণ ঐতিহ্যে ভরা রান্না বান্না দিয়ে ওর থালাখানি সাজিয়ে দিয়েছি। হাসি ভরা মুখে ছোট্ট হাতে একটু একটু করে খাচ্ছে। দেখতে দেখতে যেন কতটা বড় হয়ে গেল। এখন তো সুন্দরভাবে একা নিজেই গুছিয়ে খেতে পারে। আগের বছর জন্মদিনে দাদু ছিল বাড়িতে, আমি ছিলাম না। এবছর জন্মদিনে তার দাদু বাড়িতে নেই, আমি আছি। দাদু মেয়ের কাছে গেছে, বাইরে গেছে। সন্ধেবেলা প্রতিবারের মতো এবারেও তার বাবা কেক এনেছে। সঙ্গে চারদিকটা বেলুন ও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। দেখে বলুন তো আমার ছোট্ট পরী ও আপনাদের প্রিয় আরুষিকে কেমন লাগছে দেখতে? আরুষি তার দাদুকে ভীষণ ভালোবাসে। দাদু বাড়িতে না থাকায় একটু মন খারাপ দিয়ে দিন শুরু হলেও ওর দাদু কিন্তু দূর থেকে অনেক আশীর্বাদ করেছে। আমাদের প্রথাগত নিয়ম মেনে আমরা সবাই ধান, দুব্বা ও আতপ চাল দিয়ে আরুষিকে আশীর্বাদ করলাম। শুভ জন্মদিন আরুষি, সারা জীবন সুস্থ থেকো, ভালো থেকো, মানুষের মতো মানুষ হও তুমি। এই যে ছোট ছোট পুচকুদের দেখছেন, এরাও কিন্তু খুব আদুরে, আরুষিকে ভীষণ ভালোবাসে। সবাই মিলে আজ সন্ধ্যেতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আজকে রান্নাতে আছে বেগুনি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় আর তার সঙ্গে মুগ সিদ্ধি তো আছে। खुशियों की सौगात देखो आ गई, हाय खुशियों की सौगात देखो आ गई। আরুষির মুখে ভাতের সময়টাতে করোনা ভাইরাস ভারতে জাঁকিয়ে বসেছিল। সমস্ত কথা ভেবে মুখে ভাতের অনুষ্ঠান বাতিল করতে হয়। এই থেকে মনের কোণে কোথাও যেন একটু আফসোস জমেছিল। আরুষির প্রত্যেকবারের এই জন্মদিনের আনন্দ সেই আফসোসটুকুকে বিলীন করে দেয়। রসগোল্লা আরুষির জন্মদিন, এত আনন্দ, সবকিছু বাঁধা ধরা হিসেবের মধ্যেই ছিল, কিন্তু হিসেবের বাইরে এলেন আপনারা।
নিঃস্বার্থভাবে এত ভালোবাসা ও আশীর্বাদ দেবেন আমি স্বপ্নেও ভাবিনি। কথায় আছে না, সব কিছুকে পয়সা দিয়ে কেনা যায় না। এই ধরুন আপনাদের ভালোবাসা, আপনাদের এত ভালোবাসা আশীর্বাদ সত্যি আমার মেয়ের জীবনের বড় পাওনা। এই ভালোবাসাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ভগবানের কাছে একটাই জিনিস কামনা করব, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার মেয়েকেও আমাদেরকে ভালোবেসে যান।